হ্যালো গাইস, গুড ইভিনিং টু অল অফ ইউ। তো আজকে আমি পিসি ক্লাসিক এর প্রিলিমিনারি মেন্সের প্রস্তুতি কীভাবে নেওয়া যায় সেটা সম্বন্ধে ডিসকাস করব। সো আই অ্যাপিয়ার্ড ইন 2019-এ আমি অ্যাপিয়ার হয়েছিলাম এবং প্রিলিমিন দুটোই ক্লিয়ার হয়েছিল। দ্য ফার্স্ট মেড লিস্ট মাই র্যাঙ্ক ওয়াজ 5865. সো আই এম গোয়িং টু শেয়ার মাই strategy or plan to clear these examinations. তো প্রিলিমিনারি এক্সামিনেশনের মার্কস ডিস্ট্রিবিউশন এরকম হয় যে 30 ম্যাথস, 30 ইংলিশ অ্যান্ড 40 জিএস প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স। সো ম্যাথমেটিক্সে অ্যারিথমেটিক্স মডারেট লেভেল থাকে, কিছু কয়েকটা ফিউ কোয়েশ্চেন ডিফিকাল্ট থাকে। তো যারা ম্যাথসে ভালো তারা প্লাস 28-29 এরকম মার্কস গেন করতে পারবে। অ্যাটেম্পটেড 30 আউট অফ 30 ওয়াজ কারেক্ট ফর মি ইন 2019. তো আর ইংলিশও মডারেট প্লাস আছে, তো ইউ ক্যান ফেচ ফ্রম দিস সেকশন 25-27 marks if you precisely correct it. GS and current affairs, this is also very important role for everyone who are weak in mathematics and English. They have to fetch or score a good marks from these sections. So this is not so tough. It is tough for those who are really weak in GS sections. তো যারা ম্যাথ আর ইংলিশে দুর্বল আছো বা উইক আছো, এই সেকশনে বেশি মার্কস ফেচ করতে হবে, তাহলে তোমরা প্রিলিমিনারি এক্সামিনেশন কোয়ালিফাই করতে হবে। মডার্ন মার্কস যদি ফেচ করো, ম্যাথমেটিক্স অ্যান্ড ইংলিশ থেকে 20 মার্কস, তো এই জিএস সেকশন থেকে তোমাদের একটু বেশি মার্কস, হাই মার্কস ফেচ করতে হবে বা স্কোর করতে হবে, তাহলে তোমরা প্রিলিমিনারি কোয়ালিফাই হয়ে যাবে। সো এটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি। তো পরীক্ষার হলে গিয়ে তুমি ম্যাথমেটিক্স সেকশনে বেশি টাইম ওয়েস্ট করে ফেললেও তুমি ফেসে যাবে, টাইম পাবে না সো আনসার করতে। So don't trap into the difficult or tough problems. Just solve easy medium problems first. After that, go to the tough section. After completing or hovering all the questions and attempting all the questions, if time is left, then solve the difficult or more difficult level questions. So this is my very simple and good strategy for everyone who want to clear this physical preliminary examinations. সো যদি প্রিলিমিনারি এক্সামিনেশন ক্লিয়ার করো তবে মেন্সে অ্যাপিয়ার হবে। আই থিঙ্ক মোস্ট অফ দ্য ক্যান্ডিডেটস ক্লিয়ার দিস এক্সামিনেশনস, বাট মেন্সের লিস্টে আসতে গেলে প্রিলিমিনারি মেন্সের মার্কস অ্যাড করে শর্ট লিস্ট করা হবে। তো প্রিলিমিনারিতে ভালো মার্কস ফেচ করতে হবে, মেন্সে ভালো মার্কস ফেচ করতে হবে। তো মেন্সের মার্কসটা ভেরি ইম্পর্ট্যান্ট। আমার মেন্সের মার্কস ছিল 63। সো যারা সত্যি সিলেকশন পেতে যাও, মেন্সের জন্য প্রিপেয়ার হতে হবে। তো মেন্সে কি থেকে বেঙ্গলি আর ইংলিশে লিটারেচার সেকশনস, লিটারেচার বলতে প্রেসি, এসে, রিপোর্ট রাইটিং এগুলো থাকে। ট্রান্সলেশন বেঙ্গলি ইংলিশ দুটোতে 50-50 মার্কস করে 100 মার্কসের 1 আওয়ারের মধ্যে, এত শর্ট টাইম ডিউরেশনের মধ্যে 6 রাইটিং কমপ্লিট করতে হবে। এটা সত্যি ডিফিকাল্ট, বাট আর কমপ্লিটেড 6 রাইটিং ইন 2019 year 2019 পিসি ক্লাসিক এক্সামিনেশন উইথ ভেরি গুড রাইটিংস। তো রাইটিংয়ে কী কী ছিল আমাদের, এসেতে ছিল বা রিপোর্টারিং এসে কোভিড-19 প্যান্ডেমিকের যে প্রিকশনারি স্টেপ টু বি টেকেন, এগুলো এটা ছিল যেটা 2019 ছিল। আর ট্রান্সলেশন ছিল, প্রেসি ছিল, এগুলো সব কমপ্লিট করেছিলাম। প্রতিবেদন বাংলায় যেটাকে বলে, রিপোর্টারিংয়ে যেটা, সেটাও ছিল। তো বাংলা এবং ইংলিশ, তো ইংলিশের পিসি ক্লাসিক এক্সামিনেশনে ইংলিশের প্রায়োরিটিটা বেশি আগে দেওয়া হয়। যারা ইংলিশে বেশি মার্কস পাবে তাদের নম্বরটা, এই র্যাঙ্কটা এগিয়ে যাবে। তো এটা মাথায় রাখতে হবে। এরকম নয় যে তুমি ইংলিশে বেশি পেলে আর বাংলায় খুব কম নম্বর হলে তোমার নম্বর কমে গেল টোটাল, তাহলে তুমি শর্ট লিস্টেড হবে। তো মাথায় রাখতে হবে যে ইংলিশটা তুমি প্রায়োরিটাইজ করো, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যারা অ্যাপিয়ার হতে চলেছে এক্সামিনেশনে, ইংলিশটাকে তুমি প্রায়োরিটাইজ করো যে ভালো মার্কস ফেচ করতে পারো, তাহলে তুমি সিলেকশানটা তাদের পেয়ে যাবে। সো একটা গুড পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট গুড পয়েন্ট, সবাই হয়তো জানে না। তো মেন্সের জন্য প্রিপারেশান এখন থেকে নিতে পারো প্যারালালি। যদি প্রিলিমসের সঙ্গে সঙ্গে প্রিলিম ক্লিয়ার হলেই মেন্সে অ্যাপিয়ার হতে হবে, কিন্তু মেন্সে অ্যাপিয়ার হলে যে তুমি ভালো মার্কস ফেচ করতে পারবে তার জন্য নয়। তো মেন্সের জন্য তোমাকে প্রিপারেশান আগে থেকে নিতে হবে। তো এটা একটা ইম্পর্টেন্ট মেসেজ টু এভরিওয়ান হু আর গোয়িং টু অ্যাপিয়ার ইন দিস এক্সামিনেশনস। সো এটাই আমার আলটিমেট মেসেজ টু এভরিওয়ান। সো hopeful you will be benefited from my video. And if you really like my video, just subscribe it. Thank you very much.